একটা কথা মনে রাখবেন, হায়াতের কোনো মৌতের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এসেছি, একদিন মৃত্যুবরণ করব। ওই মৃত্যু থেকে আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, এলাকাবাসী অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। তাই এমন একটা জীবন গঠন করতে হবে, এমন একটা জীবন গঠন করতে হবে যেই জীবনটার কারণে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়ার মানুষগুলো আপনাকে বলবে সেই লোকটা অত্যন্ত ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন। আজকে জানাজার মাঠে যখন জিজ্ঞাসা করা হয় এই লোকটা কেমন ছিল, মৃত্যু ব্যক্তিটা কেমন ছিল, যারা সামনে থাকে সবাই বলে, অনেকেই বলে এই লোকটা অনেক ভালো ছিল। আবার পিছনে পিছনে আমরা অনেক সময় শুনতে পাই, অনেকে বলে আইরে এই লোকটা ভালো ছিল, সবাই বলে, কিন্তু এই লোকটা খারাপও ছিল। এখন জানাজার মাঠে আইসা সবাই শুধু ভালো ভালো বলে, হয়তোবা তার সাথে কোনো খারাপ কিছু করেছে, এই কারণে সে জানাজার মাঠে লোকটাকে ভালো বলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এমন একটা জীবন গঠন করো, যখন তুমি জানাজার মাঠে তোমার জন্য বলবে এই লোকটা কেমন ছিল, তখন সবাই এক বাক্যে বলতে হবে এই লোকটা ভালো ছিল। আমার আল্লাহ বলে, যেই জায়গার মধ্যে 40 জন ব্যক্তি একত্রিত হইয়া, আমার রাসূল বলে কেউ যদি একত্রিত হইয়া বলে এই লোকটা ভালো ছিল, জানাজার মাঠে কেউ যদি সাক্ষী দেয়, মানুষ মারা যাওয়ার পরে যদি সমাজবাসী সাক্ষী দেয় এই লোকটা ভালো ছিল, এই লোকটা ভালো ছিল, আমার আল্লাহ বলে গো, এই লোকটার রূহটাকে যখন আসমানে নেওয়া হয়, আসমানে যখন নেওয়া হয়, আসমানের প্রথম আসমানের ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তির রূহটাকে সালাম দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। আসমান বহনকারী ফেরেশতারা বলে, এই যে একটা রূহ তোমরা নিয়ে এসেছো, মালাকুল মাউত আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলো, আজরাইল তুমি যে রূহটা নিয়ে আসছো, এই রূহ থেকে কেন এত ঘ্রাণ বাহির হচ্ছে, এত ঘ্রাণ সুঘ্রাণ কেন বাহির হচ্ছে? ওই রূহ বহনকারী ফেরেশতারা আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ভাই আমরা যখন রূহটাকে নিয়ে আসতেছিলাম, তখন আমরা এলাকার মানুষের কাছ থেকে শুনতেছিলাম এই ব্যক্তিটা বড়ই ভালো ব্যক্তি ছিল, সে কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, সে কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, সে কোনোদিন মানুষের সম্পদ লুণ্ঠন করে খায় নাই, সে কোনোদিন মাপে কম দেয় নাই, সে কোনোদিন অন্যায় কাজ করে নাই, 5 ওয়াক্ত নামাজি বান্দা ছিল, রোজাদার বান্দা ছিল, হালাল খাওনেওয়ালা বান্দা ছিল, এই কারণে তার রূহ থেকে এত সুন্দর ঘ্রাণ বাহির হচ্ছে। জোরে কন্না আল্লাহু আকবার। এমন মৃত্যু, এমন জীবন গড়তে আমরা চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, এই রজব মাসটা যখন আসে, আমার রাসূল এইভাবে দোয়া করতেন এবং বলতেন, উম্মত সামনে রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নাও, কারণ রমজান মাসে 30টা রোজা রাখা আমাদের জন্য ফরজ করেছেন কে? 30টা রোজা আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। ওই রোজা আমাদেরকে রাখতে হবে কি হবে না? জোরে বলেন, রাখতে হবে কি হবে না? বন্ধুরে আমার, ওই আমার বাদুর গ্রামের বাবাজিরা, এই আমার পর্দানিশীর মা বোনেরা গো, হে আমার যুবক ভাইয়েরা, আমার রাসূল বলতেছেন রমজানুল মুবারক মাসটা যখন আসবে, তখন কোনো বান্দা যদি আমার আল্লাহর প্রেমে রোজা রাখে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, ওই রোজা রাখার কারণে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওই রমজান মাস আসলে এবং রমজানে রোজা রাখতে হবে। আজকে কিছু কিছু যুবক আছে তারা শুধু রমজান মাস আসলে রোজা রাখে, রমজান মাস আসলেই নামাজ পড়ে, আর বাকি 11টা মাস তাকে পিছাইরা পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আবার কিছু কিছু নামাজি আছে যখন পরীক্ষা সামনে আগে আসে, কিছুদিন পরে পরীক্ষা অথবা পরীক্ষা দিছে রেজাল্টটা দিব, দেখবেন সে টুপিটা লাগাইয়া বন্ধু 2-3টারে লইয়া নামাজও যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যেই মাত্র পরীক্ষাটার মধ্যে সে পাশ করে ফেলে, যখন পরীক্ষার রেজাল্টটা পেয়ে যায় তখন দেখবেন তার আর কোনো খবর থাকে না। এবার বন্ধুরে কয়, হাই বন্ধুরে, হাই বন্ধুরে, আমরা তো পরীক্ষা পাস করার জন্য নামাজ পড়ছি, এখন তো পরীক্ষার মধ্যে পাস করছি, চল এখন কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেঠিক? হামসে বড়া কোন হে, চল এখন কক্সবাজারতে ঘুরে আসি। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু রমজান মাসে নামাজ পড়লে চলতো না। আবার মহিলাদের মধ্যে কিছু মহিলা আছে রমজান মাস আইলে কোরআন খতম দিত, পাগল হয়ে জাগা। ঠিক না বেঠিক? আর বাকি 11টা মাস কোরআন শরীফ তক্তার মধ্যে ফইরা দুলা বালি পড়তে পড়তে কোরআনটার উপরে ময়লা হইতে হইতে কোরআন শরীফ যে এটা কোনো সিনা হয়ে জানা। কথা কোন ঠিক না বেঠিক? আবার কিছু কিছু টিকটকের মধ্যে দেখি যখন জুমার দিন আসে তারা বলে জুম্মা মুবারক। আল্লাহ আজকে জানুয়ারি মাসের 3য় জুম্মা, সকলকে জানায় জুম্মা মুবারক। আল্লাহ তুমি জুম্মা মুবারকের উসিলায় আজকে জুমার দিনের উসিলায় জীবনে গুনাহ মাফ করে দাও। কয় কি কয় না? আমি এটার বিরোধিতা করি না, এটা একটা ভালো কাজ। জুমার উসিলায় আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে, এটা আমিও চাই, আপনিও চান, সবাই চায়। কিন্তু সে যে ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে, ফেসবুকের মধ্যে সে ভিডিও বানায়া সে জুমা মুবারক জানায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে তারে বিচাইরা পাওয়া জানা। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করতেছেন বাজান? আমার যুবক ভাইয়েরা, জুমার নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য শুধু ফরজ নয়, ফরজাইন। আপনি পড়তেই হবে, পড়তেই হবে। যতক্ষণ আপনার হুশ আছে আপনি ডানকে ডান চিনেন, বামকে বাম চিনেন, যতক্ষণ আপনি ভালো বুঝেন, খারাপকে খারাপ বুঝেন, যতক্ষণ আপনার জ্ঞান শক্তি ঠিক আছে ততক্ষণ আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, একটা মাসআলা শুনেন। রমজানুল মুবারক মাসে আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা রাতের বেলা এশার নামাজের সাথে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি কি পড়ি না? এই 20 রাকাত তারাবির নামাজ আমার রাসূল বলতেছেন, কেউ যদি 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। এই 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না? রমজানের রোজা হইল এমন একটি রোজা, আমরা যখন বাকি 11টা মাস আমরা তো খাবার খাই কি খাই না? বাজান, সম্পদের জাকাত আছে না নাই? স্বর্ণের জাকাত আছে না নাই? রূপোর জাকাত আছে না নাই? আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার সকল কিছুর কিন্তু একটা জাকাত আছে। উপযুক্ত হইলে আপনাকে জাকাত দিতে হবে, ক্ষমতা থাকলে আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে। কিন্তু আপনি যে 11টা মাস আপনি যে খাবার খাইলেন, কত মাংস খাইলেন, কত পোলাও খাইলেন, কত ডিম খাইলেন, কত মুরগির রোস্ট খাইলেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে খাবারগুলো খাইয়া শরীরটার মধ্যে শক্তি বানাইলেন। রোজা হইল এমন একটা জিনিস, কেউ যদি রোজা রাখে
এই সম্পদের যাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যায়, আর রমজানুল মুবারক মাসের রোজাটা হইল আপনার শরীরের জন্য একটা যাকাত। 11টা মাস যে আপনি খাবার খাইলেন, এই 11টা মাসের খাবারের যাকাত হইল রমজানুল মুবারকের রোজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো বাজান দরকার আছে না নাই? এই রোজাগুলো আমরা রাখবো এবং রমজানুল মুবারক মাস পেলে আমরা ইবাদতে লিপ্ত থাকব। শুধু রমজানুল মুবারক মাস নয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কে চাই না? রোজাগুলো রাখতে চাই কে চাই না? আমার যুবক ভাইয়েরা, যেহেতু আগামী পরশুদিন পবিত্র মেরাজ শরীফ, আমার মা বোনেরা অনেকে জানতে চাই মেরাজ শরীফে কয়টা রোজা রাখা লাগে, কয় কি কয় না? অনেকে জানার ইচ্ছা আছে না নাই? আমি বলতে চাই মেরাজ শরীফে আপনি একটি রোজা রাখবেন। কয়টি রোজা? মেরাজ শরীফে একটি রোজা রাখবেন। যেহেতু সোমবার দিবাগত রজনীতে মেরাজ শরীফ, তাই আমরা সোমবারে রাত্রে সেহরির সময় খাবো, খেয়ে মঙ্গলবার দিনটা আমরা রোজা রাখবো। ও বন্ধুরে, আর রাতের বেলা আমরা কমপক্ষে 4 রাকাত, বেশি যদি পড়তে চাই 12 রাকাত, যদি এর চাইতে বেশি পড়তে চান পড়তে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই নামাজগুলো, নফল রোজাগুলো, আপনি নফল নামাজগুলো আদায় করবেন। কেন আদায় করবেন জানেননি? কারণ এই মেরাজের রজনীতে আমার বন্ধু, আমার দয়াল নবী, আমার আল্লাহর হাবিবকে, আমার রহমাতুল লিল আলামিন দয়াল নবীকে আমার আল্লাহ জান্নাত পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া, আমার আল্লাহ আমার রসুলকে, আমার আল্লাহ আমার রসুলকে লামকান মানে শেষ স্থান, তার উপরে আর কোনো জায়গা নাই, আর নিচের স্থান তাতা সারা, শেষ স্থান নিচের দিকে, তারপরে আর নিচে কোনো জায়গা নাই। আমার রসুলকে আমার আল্লাহ ওই আরশ আজিম পাড়ি দিয়া, আরশ আজিমের মধ্যে নিয়া ওই লামকান পর্যন্ত শেষ স্থানের মধ্যে আমার নবীকে নিছিরে বাজান, আমার আল্লাহর বাড়িতে আমার দয়াল নবীকে এই মেরাজের চাঁদের বন্ধু, আমার দয়াল নবীকে আল্লাহর বাড়িতে নিয়া আমার দয়াল নবীর সাথে আমার আল্লাহ 90,000 কথা বলেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই মেরাজের ওয়াজ করলে বাজান কষ্ট হবে নি? ও বন্ধুরি, ও বাদুর গ্রামের বন্ধু, একটা কথা মনে রাখবেন, আমার রসুল হযরতে আম্মাজান উম্মে হানির ঘরে আরাম করে। আমার রসুলকে আমার আল্লাহ মেরাজে নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আর তুর পাহাড়ের মধ্যে মুসা নবী, তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে দেখার জন্য বলছে, রব্বি আরনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, হে আল্লাহ তুমি আমাকে দর্শন দাও। আমার আল্লাহ বলে লাং তারনি, হে মুসা আমি আল্লাহকে দেখতে পারবা না, আমি আল্লাহকে দেখতে পারবা না, আমি আল্লাহকে দেখা যায় না, আমি আল্লাহকে দেখা যায় না। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে অনুরোধ করি। আর আমার দয়াল নবী উম্মে হানির ঘরে ঘুমায়। আমার দয়াল নবীর দাওয়াত করে নেওয়ার জন্য আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইলেন আল্লাহর হাবিব, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু। আর ইব্রাহিম মুসা কালিমুল্লাহ তিনিও আমার আল্লাহর বন্ধু। কিন্তু একটা পার্থক্য হইল, মুসা কালিমুল্লাহ, কালিম এবং আমার দয়াল নবী হাবিবুল্লাহ, কালিম এবং হাবিবের পার্থক্য হইল, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় আল্লাহরে দেখার জন্য, আল্লাহরে অনুরোধ করে। আর আমার দয়াল নবী ঘুমায়া থাকে, আমার আল্লাহ দয়াল নবীরে দেখার জন্য অনুরোধ করে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা মনোযোগ, মাইকের আওয়াজ যারা দূর থেকে শুনছেন বন্ধু, খারাপ লাগতেছে বাজান? হাজার মানুষের সামনে আমি যে ওয়াজ করি, 10 জন 15 জনের সামনে আমি এই ওয়াজই করি, কথা বলছেন? তবে যদি মানুষ থাকতো খেলাটা দেখতে না, যা
কথা বুঝছেন নি? এর লেগে আমার বেলাটা শুরু মনে করতেন, কিন্তু ওয়াজ শুরু করলে আমাকে সারি না। কথা কোন ঠিক না বেড়ি? এবার পাবলিক তাও যার মন চায় সে ভালো লাগে বসবে। আমি কেউ বলছি বালকেরা বসেন বসেন কইছি, কেউ বসতে অনুরোধ করছি। তো আমি প্রথম কিন্তু ফজিলত দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যারা বুঝে জ্ঞানী হইলে একজনই যথেষ্ট। ইমাম হুসাইন কারবালার ময়দানে ৭২ জন লয়ে গেছে মাত্র, আর কারবালার ময়দানে এজিদ বাহিনী ২২,০০০ লয়ে গেছে, বিজয় হয়েছে ৭২ জনের। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে না, আখিরাতের জন্য। ঠিক না বেঠি? দুনিয়াতে নবীর আওলাদের গলায় ছুরি চালায়া দুনিয়ার থেকে বিদায় করে দেয়, তারা মনে হচ্ছে তারা লাভবান হয়ে গেছে। ন, তারা লাভবান হয় নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইমাম হুসাইন বুঝাই দিছে, ইমানদারের পক্ষে লোক কমই থাকবো, বেঈমান মুনাফিকের পক্ষে বেশি থাকবো। কথা বলেন ঠিক না বেঠি? তাই আজকে যে জায়গায় গান বাজনা হয় সেই জায়গার মধ্যে যায় দেখবেন যে উড়ান উড়ান বইরা জায়গা দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? আর মাহফিল কোরআনে হাদিসে কথা হচ্ছে এই জায়গার মধ্যে মানুষ নাই। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী উম্মাহানির ঘরে ঘুমায়। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কন্না আল্লাহু আকবার। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ আমার বন্ধু নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ফিলিস্তিন, মসজিদুল হারাম হইল কাবা ঘর, ঠিক না বেঠিক? মসজিদুল আকসা হইল ফিলিস্তিন, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আগে কাবা ঘর ছিল না, মুসলমানদের কিবলা ছিল ওই মসজিদুল আকসা। জোরে কন্না আল্লাহু আকবার। ওই মসজিদুল আকসা থেকে আমার রাসূলকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর কিছু নিদর্শন দেখানোর জন্য আমার বন্ধু দয়াল নবীকে আমি আল্লাহ ৭ আসমান পাড়ি দিয়া, আমি আল্লাহ লামাকানে নিয়া আমার বন্ধুর সাথে আমি মেরাজ করাইছি, এবং বিশাল আশ্চর্য নিদর্শনগুলো আমার বন্ধু নবীকে দেখাইছি। ও বন্ধুরি, আমার রাসূলের অসংখ্য অসংখ্য মুজিজা আমার রাসূলের ছিল। এই মেরাজের ঘটনা আমার রাসূলের একটা অন্যতম বড় মুজিজা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার রাসূলকে মেরাজকে স্বপ্নে করছে না বাস্তবে করছে? জোরে কন্না, স্বপ্নে না বাস্তবে? কেউ যদি মেরাজ শরীফকে অস্বীকার করে সে কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, আমার বন্ধু দয়াল নবীকে আমার বাড়িতে আনবো, তুমি আসমানটাকে জারবাতি দিয়া সাজাও। সুবহানাল্লাহ। তুমি আসমানটাকে তারকা দিয়া সাজাও, তুমি জান্নাতটাকে জান্নাতের জারবাতি দিয়া সাজাও। সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতে জারবাতি দিয়া জান্নাত সাজাইলেন, আসমান সাজাইলেন, ৭ আসমান সাজাইলেন, ফেরেশতাদেরকে জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে ফেরেশতাদেরকে ফুলের মালা দিয়ে দাঁড় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা দাঁড়িয়ে অপেক্ষা করে, আর এই দিক দিয়ে জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে দাওয়াত লইয়া আমার দয়াল নবীর বাড়িতে, আমার দয়াল নবীর বাড়িতে আসলেন। জোরে কন্না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দরজা লাগানো, দরজাটা লাগানো। আর জিবরাইল এবার চিন্তা করলেন, তাহলে তো যেহেতু খেজুর পাতার ডালা দিয়া ঘরের চাল দেওয়া ছিল, আমার রাসূল ভিতরে আরাম করে উপর দিক দিয়া ওই জিবরাইল ভিতরে ঢুকছে, ডুইকা আমার রাসূলের কাছে আইসা
আমার রসুলের একবার কদম মুবারকের কাছে যায়, একবার মাথা মুবারকের কাছে যায়, একবার ডান হাত মুবারকের কাছে যায়, আর একবার বাম হাত মুবারকের কাছে যায়। কারণ আমার রসুল কি করতেছে? আমার রসুল আরাম করতেছে। জিব্রাইল যদি ডাক দেয় আমার রসুলের ঘুমটা ভেঙে যাবে, এই কারণে জিব্রাইল একবার এদিক সেদিক যাইতেছে, কিন্তু জিব্রাইল আমার রসুলকে ডাক দেয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া, জিব্রাইলে হুকুম পায়া, আল্লাহু আকবার। ওরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে। ওরে নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ বলেন না, একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার দয়াল নবী দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে না নাই? একটু আমার সাথে বলেন। আরে জিব্রাইল নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লাহানুর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। আরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, আরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলো না ভাই, লা ইয়া রাসূলুল্লাহ লাহানুর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজটা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে, বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়রে যারা বাড়িতে বসে আছে, রাস্তার মধ্যে যারা দাঁড়ায় আছে, দোকানপাটে বসে আছে, অনেকে ভাবতেছে মাহফিলের আখিরি মোনাজাতের সময় তাবারুকের সময় যামু, কিন্তু আমরা তাবারুকের পাগল নই। তাবারুক হইল আমার রসুলের একটা সুন্নতি খাবার, ওই তাবারুক আমরা খাবো, কিন্তু আমরা মাহফিলের মধ্যে বসে গেলাম, আমরা বুঝাইয়া দিতে চাই আমরা তাবারুক আগে খাওয়ানোর জন্য তাবারুক খাবো, ওই ধ্যান ধারণা নিয়ে আমরা মাহফিলে আসি নাই। আমরা আসছি আমার আল্লাহ এবং দয়াল নবীর খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কারা কারা আমার নবীকে খুশি করার জন্য আসছেন দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে 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 নারে জোরে। গাউসিয়া ইয়া গাউসুল আযম। আমরা কি তাবারুকের জন্য আসছি? তাইলে আমরা মোটামুটি মানুষকে কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আমরা কি নবীর প্রেমিক নাকি আমরা তাবারুকের প্রেমিক? অনেকে আছে তারা কইলে সুন্নিরা তাবারুকে সিন্নিখুর, তাবারুকখুর। কথা কোন ঠিক না বেটি? হাই 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 কমেন্টের মধ্যে আমরা যা কমেন্ট করো, আই কমেন্ট দেখলে মাথা ঘুরে। আর ওয়াজ করতাম মনে করে না, এমন কমেন্ট ফেসবুকের মাঝে করে, ভিডিও একটা ভাইরালের ওই শত শত কমেন্ট, শত শত কমেন্ট, হাজারে বিচারে একটা কমেন্ট বালা হয় না, সব খালি আমরা সিন্নি করে জিলাপি করি ইত্যা কমেন্ট করে।
হ্যাঁ হিংসা হিংসা কিতা হিংসা তুমি হিংসা কইরা জ্বলবা আর আমরা গা মাহফিলে বইয়া খামু গরম গরম তাবারুক কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ ওমা জ্বলতো না খাওন দেখলে যদি খাওন না খাইতে রে এই মন জ্বলা না জ্বলে কথা কোন ঠিক না বেঠি আমার মনটা সাইকে জানেন এটির সামনে রাখিয়া গরু রুষ্টি রান্ডি দিয়ে আমরা খাইতাম মনে করি এটির সামনে বয়ে রেখা কারণ এটি তো তাবারুক খায় না কথা কোন ঠিক না বেঠি তারা তো তাবারুক ফাইখানা কয় কথা কোন ঠিক না বেঠি তোলে তোরা যদি ফাইখানা কস তোলে তোরা ছায়া থাক আমরা বয়ে বে খাই দেবেন নুন এন্ড বয়ে বে করবো কথা কোন ঠিক না হ্যাঁ শোনো 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 যুবক ভাইয়েরা শোনো আমার রসুলের মহাব্বতে আজকের মাহফিলে আমরা এসেছি কথা বলুন ঠিক না বেঠি আচ্ছা যেহেতু শুরুতে তোমাদেরকে পাই না এখন মোটামুটি একটা মানুষ হয়ে গেছে ইনশাল্লাহ ওয়াজ ভালো লাগবে ঠিক না বেঠিক তাই আমি একটা তাকবীর তোমাদেরকে নিয়ে দিতাম চাই যারা বাহিরে আছে তারা বুঝবো যে আমরা কিছু মানুষ নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক অলি প্রেমিক মাহফিলে বসে গেছি কথা বলুন ঠিক না বেঠিক একটু দুই হাত তুলো তো আর এমন আওয়াজ করবা বাদুর গ্রামের ভিতরে যেন একটা আওয়াজ হয়ে যায় যে আব্দুল্লাহ রাজা ফাতিহ হুজুর ওয়াজ করতেছে সেটা বিষয় নাই কিন্তু আমরা নবী আল্লাহর জন্য আমরা মাহফিলে বসছি কথা বলেন ঠিক না বেঠিক নারে তাকবীর আরে কেডা কইছে বাদুরের ফুলাফিনের শৈলে আওয়াজ নাই আওয়াজ আছে কিন্তু আওয়াজ বাই করুন লাগবো কথা বলেন ঠিক না বেঠি নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলো আল হাদিসের আলো নামাজ রোজা যেখানে নামাজ রোজা যেখানে মিলাদ কিয়াম যেখানে জিন্দা নবী যেখানে নূর নবীজির আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া কোনো ওয়াজ হইব ইনশাল্লাহ ঠিক না বেটি আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন জিব্রাইল আসছে কথা বলেন ঠিক না বেটি জিব্রাইল আমার রাসূলের বাড়িতে আসলেন আয়েশা জিব্রাইল একবার আমার রাসূলের মাথা মুবারকের কাছে যায় আরেকবার কদম মুবারকের কাছে যায় আরেকবার ডান হাত মুবারকের দিকে যায় আরেকবার বাম হাত মুবারকের দিকে যায় কিন্তু আমার রাসূলকে জিব্রাইলের ডাক দেয় না ও বন্ধুরি জিব্রাইল শুধু একা আসে নাই মনে রাখেন কারণ এই মেরাজের ওয়াজ কিন্তু শিক্ষণীয় একটা বিষয় মেরাজের ওয়াজ থেকে আমার রাসূলের শান বুঝে আসে কথা বলেন ঠিক না বেঠিক জিব্রাইলের সাথে হযরতে মিকাইল ফেরেশতা আসলেন হযরতে ইসরাফিল ফেরেশতা আসলেন সাথে আমার রাসূলের কাছে আরো প্রায় ৭০,০০০ নূরের ফেরেশতা আসলেন আয়েশা যেই মাত্র জিব্রাইল একবার এদিক সেদিক যায় কিন্তু আমার রাসূলকে ডাক দেয় না আমার রাসূলকে ঘুম থেকে উঠায় না আমার রাসূলকে যদি হাতের মধ্যে লাড়া দিয়ে আমার রাসূলকে যদি ঘুম থেকে উঠায় তাহলে কি হইব আমার রাসূলের ঘুম থেকে ভেঙে গেলে একটু কষ্ট পেতে পারে কি পারে না এবার জিব্রাইল আমার আল্লাহর কাছে গেল যাইয়া বলে আল্লাহ গো আমি এখন কি করব আপনার বন্ধু হাবিব তো ঘুমায় আমি কিভাবে ডাক দেব ও জিব্রাইল তুমি বুঝো না তোমার এই নূরের জিহ্বা মোবারকটা আমার রাহমাতুল লিল আলামিন নূর নবীজির কদম মোবারকের তলা মোবারকের মধ্যে তোমার জিহ্বাটা আস্তে কইরা লাগায়া দাও জোরে কর না আল্লাহু আকবার যেই মাত্র জিহ্বাটা লাগাই দিল আমার রাসূলের ঘুম ভেঙে গেল আমার রাসূল ডাক দিয়া বলে আমার রাসূল যখন ঘুম ভেঙে গেল জিব্রাইল ডাক দিয়া বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত সাজাইছে আপনার জন্য আসমানগুলো তারকা দিয়া সাজাইছে আপনার জন্য অসংখ্য ফেরেশতারা ওই আসমানের মধ্যে অপেক্ষা করতেছে আমার আল্লাহ আপনাকে দেখার জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে নেওয়ার জন্য দেখেন না আমি জান্নাত থেকে হযরত মিকাইল ফেরেশতা ইসরাফিল ফেরেশতা সহ আমি ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়ে আপনার বাড়িতে আইসা পড়ছে ইয়া রাসূলুল্লাহ নবী
গো, আপনাকে নেওয়ার জন্য একটা বাহন নিয়ে এসেছি, যেই বাহনটার নাম হইল বুরাক। জোরে কন্যা আল্লাহু আকবার। এই বুরাকটা কেমন একটু জেনে নেন। বুরাকটা হইল গাধার চাইতে একটু বড়, এবং গাধার চাইতে একটু বড়, এবং বুরাকের মাথার মধ্যে যে চুলগুলো, ঘাড়ের মধ্যে যে চুলগুলো, এই চুলগুলো দুনিয়ার ঘোড়ার মতো, ঘোড়ার চুলের মতো বাজান। এবং বুরাকটা ছিল সাদা, সাদা রঙের, এবং ওই বুরাকের যে চেহারাটা ছিল বন্ধুরি আমার, ওই বুরাকের চেহারাটা ছিল মানুষের আকৃতির মতো। জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরারি, ও মুরব্বি আব্বু গো, এবার বুরাকটার ক্ষমতা একটু জেনে নেন। বুরাকটা ক্ষমতা এত বেশি, মানুষের বুরাকের, এই মানুষের দৃষ্টি সীমার শেষ প্রান্ত পর্যন্ত। মনে করেন আমি যদি চোখটা খুলি, চোখটা খোলার সাথে সাথে যদি এখন যদি চোখটা খুলে আসমানের দিকে তাকাই, যদি আমি চাঁদের দিকে তাকাই, সাথে সাথে চাঁদরা দেখা যাইব। কথা বলেন ঠিক না বে ঠিক? এখানে একটা সেকেন্ডও জাররা পরিমাণ সেকেন্ড দেরি হইতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই বুরাকের ক্ষমতা এত ক্ষমতা, বুরাক একটা দাবরানি মারে, এমন দৃষ্টি সীমার রেখা বাইরে অতটুকু জায়গা, অতটুকু দূরত্ব জায়গা, যতটুকু চোখ দিয়া তাকাইলেই দেখা যায়, যত দূর হোক না কেন দেখা যায়। ওই জিব্রাইলের একটা দাবরানির কারণে, ওই বুরাকের একটা দাবরানির কারণে চোখের পলকের মধ্যে ততটুকু চলে যাইতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর আসমান থেকে পৃথিবীর দূরত্ব কতটুকু বুঝে নেন? 9,30,00,000 মাইল। জোরে কন্যা আল্লাহু আকবার। কয় কোটি? 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইল এই জমিন থেকে আসমানের সূর্যের দূরত্ব। আমার রসুল বলে আমি 7 আসমান পাড়ি দিয়েছি। এক আসমান থেকে আরেক আসমানের রাস্তার দূরত্ব 500 বছরের রাস্তা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে গো নবী গো। ও দয়াল নবী গো, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, আপনাকে দাওয়াত করেছে মেরাজে নিবে। ওই মেরাজটা কখন হয়েছে জানেননি? আমার রসুল দুনিয়াতে আসার পরে, আমার রসুল যখন 23 বছর জাহিরি জিন্দেগির পরে আমার রসুলের যখন নবুয়তি প্রকাশ হয়েছে, ওই নবুয়তি প্রকাশ হওয়ার 11 বছর 5 মাস 15 দিন পরে, 11 বছর 5 মাস 15 দিন পরে আমার রসুলের মেরাজটা হয়েছিল। কেন হয়েছিল? আমার রসুল যে হায়াতুন নবী, শেষ নবী, আমার রসুল বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি আল্লাহর পেয়ারা হাবিব। এইভাবে যখন মক্কার মধ্যে আমার রসুল দ্বীনের দাওয়াত দিতেছিল, কাফের মুশরিকরা আমার রসুলকে মানে না, আমার রসুলকে পাগল পাগল বলে জাদুকর বলতো, আমার রসুলকে বড় যন্ত্রণা দিত। আর আমার আল্লাহ কয় তোরা আমার হাবিবকে যন্ত্রণা দেস, আর আমি আমার বন্ধু হাবিবকে আমি আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া আমার বাড়িতে নিয়ে আমার বন্ধু নবীকে আমি খুশি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার বন্ধু নবীকে, আমার দয়াল নবীকে আমার আল্লাহ কতটুকু ভালোবাসে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী। ও বন্ধুরে, বাদুর গ্রামের বাবাজিরা, আমার দয়াল নবী, আমার দয়াল নবীকে যখন নেওয়ার জন্য জিব্রাইল আসছে, আয়েশা আমার নবীকে এখান থেকে আমার রসুলকে নিয়ে যাবে। আমার রসুলকে যেই মাত্র বুরাকের মধ্যে তুলবে, এবার বুরাক নড়াচড়া শুরু করছে। আল্লাহু আকবার। বুরাক নড়াচড়া শুরু করছে, কিন্তু বুরাক নড়াচড়া শুরু করছে, জিব্রাইলে ডাক দিয়ে করে, বুরাক তুমি কেন নড়ো? এবার বুরাক বলতেছে, বুরাকের জবান দিয়া বুরাকের জবান খুলে গেল। বুরাক বলে, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে একটা আবদার করতে চাই। কয় কি আবদার? কয় আমার বন্ধু দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যে আমার
পিঠের মধ্যে উঠবে, আমি বুড়ার একটা অনুরোধ আছে। কই কি অনুরোধ? কই অনুরোধটা হইল আমি হাসরের ময়দানে আমি যেন আমার জন্য যেন দয়াল নবী যে আমার জন্য সুপারিশ করে, আমি যেন দয়াল নবীর সাথে জান্নাতি হইতে পারি। কই আরেকটা অনুরোধ। কই কি অনুরোধ? কই আরেকটা অনুরোধ হইল আমি যেন রহমাতুল লিল আলামিন দয়াল নবীর উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করতে পারি। আমার আল্লাহর কাছ থেকে যেন বলে আমার জন্য সেটা আমার জন্য যেন মঞ্জুর করে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বললেন ঠিক আছে বুরাক। আমার নবী কদম মোবারক দিয়ে বুরাকের উপর উঠলেন। বুরাক আর নড়ে না। সুবহানাল্লাহ বলেন। কারণ বুরাক চিনতে পারছে তিনি হইলেন রহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী। যেই নবীর সাথে বেয়াদবি করলে বুরাক ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বুরাকের মধ্যে যখন উঠলেন, বুরাক একটা দাবরানি দিয়া চোখের পলকে বুরাক সর্বপ্রথম নিয়ে গেলেন জমজম কূপের কাছে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে নিয়ে আমার নবীর সিনা চেক করা হয়েছিল। এইগুলো আমার রসুলের ভিতরে যা কিছু আছে, নূর যা কিছু আছে, বডি মুবারকের ভিতরে যা কিছু আছে, এইগুলো জমজমের কূপের পানির মাধ্যমে ধৌত করেছে। ধৌত করে এই জায়গার মধ্যে আমার রসুলের সিনা চেক করার পরে এই আমার রসুলের সিনা মুবারকের ভিতরে এই জিব্রাইল কি করলেন? আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের নূর আমার রসুলের ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। জিব্রাইল কি করছে বন্ধু? জিব্রাইল যেই মাত্র এই জমজমের কূপ দ্বারা আমার রসুলকে গোসল করাইলেন, আমার রসুলের সিনা চেক করাইলেন, করার পরে আমার রসুলকে আবার বুরাকে তুললেন। বুরাকে তোলার পরে আমার রসুলকে আরেকটা দাবরানি দিয়া নিচে যেই জায়গার মধ্যে আমার রসুল বর্তমানে রওজা শরীফ জান্নাতুল বাকিতে আমার রসুলের রওজা মুবারক, ওই জান্নাতুল বাকির পাশে আমার রসুলের হুজরা মুবারক যেখানে রওজা মুবারক হয়েছে, ওই রওজা মুবারকের কাছে নিচে নেওয়ার পর আমার রসুল নামছে। নাইমা ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কন্না আল্লাহু আকবার। আজকে আমরা যখন সফরে যাই, যখন মাজার জিয়ারতে যাই, সিলেট শাহজালাল শাহপরান যে মাঝে মাঝে আমরা মুরারবন বিভিন্ন মাজারের মধ্যে নাইমা আমরা জিয়ারত করি, 2 রাকাত নামাজ পড়ি কি পড়ি না? জিয়ারত করি কি করি না? এটা হইল আমার রসুলের সুন্নত। বিশেষ বিশেষ জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়া জিয়ারত করা, দোয়া করা, এটা হইল আমার রসুলের পাকের সুন্নত। জোরে কন্না আল্লাহু আকবার। মেরাজের আলোচনা থেকে অনেক তথ্য জানা যায়, অনেক কিছু বোঝা যায় রে বন্ধু। যেহেতু আগামী পরশুদিন মেরাজ, এই কারণে আমি মেরাজের আলোচনাটা ধরছি বাজান। আপনাদের কষ্ট হচ্ছে না বাজান? আরো জোরে বলেন কষ্ট হচ্ছে না? একটু আমার সাথে বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি, ডেকে লাও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, ডেকে লাও রওজা তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে বলেন? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পরে আছি বাংলায় তান। ঠিক না বেঠি? তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পরে আছি পাগলায় তান। যেতে পারলাম না নবী দেশেতে তোমার, যেতে পারলাম না নবী দেশেতে তোমার। ডেকে লাও রওজা তোমায়। আমরা মদিনায় যাইতে চাই
কি চাই না? আরো জোরে বলেন, চাইতে চাই কে চাই না? আমার রসুলকে স্বপ্নে যুগে দেখতে চাই কে চাই না? তাহলে মোহাব্বতের সাথে আমার সাথে নাচ শরীফটা পড়েন। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি ডেকে লও রওজা তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে? তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পরে আছি বাংলায়তান। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পরে আছি বাংলায়তান। যেতে পারলাম না নবী দেশেতে তোমার, বলেন যেতে পারলাম না নবী দেশেতে তোমার, ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আরে কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আর কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে? রাসূলুল্লাহ, ডেকে লও রওজা তোমার। জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না বাজান? আমার রাসূল কি, আমার রাসূল রওজা মুবারকের পাশে যেই জায়গায় রওজা হবে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এবার জিব্রাইল আমার রাসূলকে আবার বুরাকে তুললেন। ও বন্ধু, ওয়াজটা খারাপ লাগতেছে বাজান। বুরাকের মধ্যে তুললেন, তোলার পরে আমার রাসূল গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের উপর দিয়ে যখন যাচ্ছে, দেখতেছে আমার রাসূল চোখ মোবারক দিয়ে দেখতে পারতেছে কবরের ভিতরে মূসা নবী নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এবং যাওয়ার পথে মসজিদুল আকসাতে, যাওয়ার পথে মসজিদুল হারাম থেকে, মসজিদুল হারামের পাশেই ছিল উম্মে হানির ঘর মোবারক। ওইখান থেকে আমার রাসূলকে যখন মসজিদুল আকসা নিবে, নেওয়ার পথে বিভিন্ন নবীদের রওজা মোবারক আমার রাসূল জিয়ারত করলেন রাতের বেলা। রাতের কিছু অংশে আমার রাসূলকে মেরাজ করাইছে। হাকিকতে বোঝা যায় আমার রাসূলকে আমার আল্লাহ 27টা বছর আমার আল্লাহর বাড়িতে নিয়ে মেরাজ করাইছে। জোরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধু, যেই মাত্র আমার রাসূলকে ওই জায়গায় থেকে যখন মসজিদুল আকসার মধ্যে নিবে, নেওয়ার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আগে থেকে ওই মসজিদুল আকসার মধ্যে তাদেরকে হাজির করে রাখছে। কারণ ওই জায়গার মধ্যে আমার রাসূলের সম্মান বের হবে, আমার রাসূলকে ইমামুল মুরসালিন করা হবে, আমার রাসূলের পিছনে সমস্ত নবী রাসূলগণ 2 রাকাত নামাজ পড়বে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই মসজিদুল আকসার মধ্যে আমার রাসূলকে যেই মাত্র নিলেন,
যায়া দেখতেছে আমার রসুল উপস্থিত হওয়ার আগে ওই 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী ওই মসজিদুল আকসার মধ্যে সবাই উপস্থিত দাঁড়ায়া রয়েছে। আমার রসুল আসলেন, আসার পরে জিব্রাইল আমার রসুলের পিঠ মুবারকের মধ্যে এভাবে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদিও আপনি নবীকে দুনিয়ার জমিনে শেষে পাঠাইছে, কিন্তু আপনারা তো আমার আল্লাহ আগে সৃষ্টি করছে। যদি আপনাকে যদি পরে পাঠানোর কারণে যদি কোনো দিক দিয়ে আপনার ইজ্জত খাটো হয়ে যায়, কারণ আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধু নবীকে আমি আল্লাহ যথেষ্ট সম্মান বাড়িয়েছি। ও বন্ধু, সমস্ত নবী রাসূলদেরকে আমার নবীদের পিছনে রাইখা মুক্তাদি বানাইয়া আমার রসুলকে ইমাম বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীরা যদিও আগে আসছে তাদের চাইতে বেশি সম্মান দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। 5 মিনিট আছে, 5 মিনিটের ওয়াজ কত রূপে টানতার। যাই হোক, সময় কম। আমি এই যে ওয়াজ ধরছি এটা শুরু আছে শেষ নাই, কথা কোন ঠিক না বেড়ে? শুরু আছে মাগার শেষ। হাই হাই হাই, আমি মেরাজ ঢুকতাম তো দুনিয়া তুইছি, আমি তার আগে উপরের দিকে যাইতামই পারছি না, কথা কোন ঠিক না বেড়ে? হাই হাই হাই, মেরাজের ওয়াজ যে মজা লাগেও, আমি যখন মেরাজের ওয়াজ পড়ি, আল্লাহু আকবার বলেন, আমি যখন পড়ছি পড়ার সময় মানে জিজ্ঞেস করেন, আমি যখন পড়ি তখন উনি আমার মসজিদের মুয়াজ্জিন হুজুর, আলহামদুলিল্লাহ বলেন, উনি যদি কথা কই না জিজ্ঞান কথা বলি, আমি এত মনোযোগ দিয়ে পড়ি, মানে যত হ্যাঁ কথা কয় আমি আওয়াজ দিই না, কথা হচ্ছে না, আমার মনোযোগ অন্য দিকে যায় না, কারণ আমি তো আমার রাসূলের শানে মেরাজের ওয়াজ পড়তেছি। সুবহানাল্লাহ পড়েন। এই মুহূর্তে যদি একটি ত্রুটি হয় আমার মাধ্যমে, যদি একটু বুঝতে যায় 19-20 হয়, আমার ঈমান থাকবে না, কথা বলেন ঠিক না বেটি? এটা হচ্ছে মনোযোগ দিতে হবে, কথা বলেন ঠিক না বেটি? মেরাজের ওয়াজ হচ্ছে একটা সাগর, এটা ফেমের সাগর, এর শেষ নাই ওয়াজ, কথা বলেন ঠিক না বেটি? আমার রসুলকে কত সুন্দরভাবে মসজিদুল আকসার মধ্যে নিয়ে আসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে যান, আপনি ইমামতি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। খালি ওয়াজ করছি না, ওয়াজের হাকিকত বিচারা বের করছি। এখানে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আমি যেটা বের করছি, আমার রসুল মেরাজে যাওয়ার পরে আসার সময় 5 ওয়াক্ত নামাজ আমরা লেগা যাচাই বাছাই করে আমাদের জন্য ঠিক করছে, কিন্তু আমার রসুল যাওয়ার সময় যে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে এবং নবীজি রওজা মুবারকের কারণে 2 রাকাত নামাজ পড়ছে। মেরাজ তো ফরেন নামাজ তো ফরেন আইছে, আমার রসুল নামাজ পড়ছে কেমনে? সুবহানাল্লাহ। কি ওই পয়েন্ট না? পয়েন্ট বুঝতে হবে। তার মানে হইল আমার রসুলের শিক্ষক একজন, তিনি হইলেন আর রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন রহমান, যিনি আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার রসুলকে কোরআন। তাই আমার রসুলকে নামাজ, রোজা, হজ, যাকাত কেমনে যা করতেইব সব প্র্যাকটিক্যালি আমার আল্লাহ আগেই আমার রসুলকে শিক্ষা দিয়ে রাখছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই তো বুঝে গেছে ওয়াজ। জিন্দাবাদ জিন্দাবাদ, কারারা ফাতিহা দরবার শরীফ। বাজান বুঝছেন নি যে হাকিকত বুঝতে হবে। যেহেতু মেরাজের পরে আমরা সব হুজুররা কয় ওয়াজ মেরাজের পরে নামাজ আইছে, কিন্তু এখানে যে নামাজটা যে আমার রসুল পড়ছে মসজিদুল আকসার মধ্যে যে 2 রাকাত নামাজের ইমামতি করছে, আমার রসুল নামাজটা কেমনে পড়াইলো? যদি আমার রসুল যদি নামাজ পড়ে ভাইতো, আমার রসুলের শিক্ষা আগেই হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই মিয়া, কোরআনের মধ্যে আল্লাহ নামাজের কথা কইছে, কিন্তু কেমনে ফরন লাগবে আল্লাহ দেখাইছে না। কিন্তু আপনার ঠিক করলে ঠিক না করলে ওয়াজ চলতো না। আমি আবার যে মনে আমি কিন্তু এই ভিতরে ওয়াজ বইরা থুয়ে রাখছি ঠেল্লা, খালি কোনের জায়গা ফাই না, কথা কোন ঠিক না বেঠিক? ফ্রেমিক ফাই না, ফ্রেমিক লাগবো, কথা বলেন ঠিক নাকি না? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে প্রেমের বিষে দরসে গো জাহারি। হ্যালো, ইউনিট গেছে গা কি তোরে তোরা এই বক্স আইনা এই সাউন্ড দে, এই হুজুর আইনা তাক দুষ্ট করছে। যে টান দিছি স্পিকার ছিঁড়ে বেড়ে যাম, কথা কোন ঠিক না বেড়ে? সাউন্ডই নাই তো কিতা করবো, কথা কোন ঠিক না বেড়ে? যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হ্যাঁ, উড়াইছত না অনে। আমি শোন ভাই, আমি ওয়াজটা এক জায়গা থেকে থামাইছি। আমার রসুলে মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ছে, ওইখানে আমার রসুল ইমামতি করছে কয় রাকাত নামাজের? জোরে বলেন কয় রাকাত নামাজের? 2 রাকাতের নামাজের ইমামতি করছে। করার পরে এখান থেকে আমার রসুলকে নিয়ে গেছেন
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইভাবে নিতে নিতে আরশ আর জিম পর্যন্ত নিয়ে আমার রসুলকে আল্লাহর দরবারে নিয়ে মেরাজ করাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? মেরাজের ওয়াজ আমি তো দুনিয়াতে রয়েছি, উপরে যাইতাছি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই বলেন